আর এবার বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে কোর কমিটি নিয়ে বিতর্ক এখনো অব্যাহত। 19শে এপ্রিল বীরভূম কোর কমিটির পরের বৈঠক, আর এই পরের বৈঠকের দিন ঠিক হলেও তা জানেন না কেষ্ট। ঘনিষ্ঠ মহলে বৈঠক নিয়ে কোনো খবর নেই, এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। বীরভূমে কোর কমিটি নিয়ে যে বিতর্ক তা রীতিমতো এখনো অব্যাহতই রয়েছে, কারণ 19শে এপ্রিল বীরভূমের কোর কমিটির পরের এই বৈঠক ঠিক হলেও সে কথা জানেন না কেষ্ট মণ্ডল, এমনটাই ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন বলেই সূত্রের খবর। 22শে মার্চ বৈঠকে যারা ছিলেন তারা বৈঠকের কথা জানেন। গত কোর কমিটির বৈঠকে ছিলেন না অনুব্রত মণ্ডল, আপনাদের মনেই থাকবে, তা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়। আর এবার পরের বৈঠক নিয়েও খবর নেই বলে জানিয়েছেন খোদ কেষ্ট মণ্ডল। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, পরের যে বৈঠক কোর কমিটির, সেই বৈঠকের দিনক্ষণ ঠিক হলেও সে খবর বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার কাছে গিয়ে পৌঁছয়নি। ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। 22শে মার্চের বৈঠকে যারা ছিলেন তারা জানেন বৈঠকের কথা, তিনি জানেন না, এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মহলে। সূত্রের খবর। প্রবীর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, পরের বৈঠক বীরভূমের কোর কমিটির পরের বৈঠকের দিনক্ষণ ঠিক হলেও বীরভূমের জেলা সভাপতির কাছে সেই খবর নেই। একদমই, দেখো, এটাই এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে তোমার পর যে 19শে এপ্রিল বীরভূম কোর কমিটির পরবর্তী বৈঠক ডেকেছেন কোর কমিটি যারা দায়িত্বে রয়েছেন, এবং এখন পর্যন্ত সেই খবর, অর্থাৎ পরবর্তী যে বৈঠক আবার ডাকা হয়েছে 19 তারিখে, সেই বৈঠকের খবর নেই অনুব্রত মণ্ডলের কাছে। অর্থাৎ কেউ কোর কমিটি কারোর পক্ষ থেকে যাকে এখন পর্যন্ত জানানো হয়নি। অথচ কোর কমিটি যাদের দায়িত্ব তারা জানাচ্ছেন যে এখন অনেকটা সময় আছে, জানিয়ে দেওয়া হবে সঠিক সময়। বিষয়টা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কথায় এক সময় পুরো জেলা চলতো, পুরো সংগঠন চলতো, সেই অনুব্রত মণ্ডলকে এখন অপেক্ষা করতে হচ্ছে কোর কমিটির বৈঠক কবে কে জানাবেন তার জন্য। স্বাভাবিকভাবে বীরভূম রাজনীতিতে কিন্তু এটা একটা রাজনৈতিকভাবে একটা অনেক বড় বিষয় বলে মনে করছে বীরভূমে যারা রাজনীতি করেছেন তারা। যে অনুব্রত মণ্ডল যে একসময় পুরো সংগঠন চালাতেন, সে এখন কোর কমিটির বৈঠকের খবর পেতে অপেক্ষা করতে হচ্ছে। এবং এই কোর কমিটির বৈঠক ঠিক হয়েছে গত 22শে মার্চ, যে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। দেউচা বাঁচামের কাজে তিনি ব্যস্ত ছিলেন বলে তিনি সেখানে যেতে পারেননি বলে জানা গেছে। যদিও কাজল শেখ বলেছিলেন যে সেদিন দেউচা বাঁচামে কোনো বৈঠক ছিল না জেলায়। এই অবস্থায় দাঁড়িয়ে সেদিনই 22 তারিখে পরবর্তী বৈঠক ডাকা হয়েছিল 19 তারিখে 21শে এপ্রিল। আজকে প্রায় 6 দিন কেটে গেল, অনুব্রত মণ্ডলের কাছে কিন্তু এখন পর্যন্ত কোর কমিটির যে বৈঠক আছে আনুষ্ঠানিকভাবে কেউ সেটা জানায়নি বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।